আমার নাম কমিরুল ইসলাম, আমার বাড়ি নারায়ণপুর। আমি রাজখালী বাজারে ছিলাম। বাজার থেকে আমি বাড়ি আসতেছিলাম। বাড়ি আসার পথে মাঝখানে ওই আবদুল্লাহর বাড়ির সামনে যখন আসি, আবদুল্লাহ আমারে বলে যে আমি একটা বাঁশ কাটছি, বাঁশটা বের করতে পারতেছি না, তুমি একটু আসর দিয়ে একটু বের করে দিয়ে না, আমি যাব না। জোর করে বারবার বলার কারণে পরে গেছি। যাওয়ার পরে আমাদের বাঁশ বাগানের ভিতরে নিয়ে গেছে। নিয়ে ও এক জায়গায় বসলো। বসার পরে আস্তে আস্তে আমার পিছনে গেল। পিছনে যায় ওর গলার থেকে গামছাটা বের করে আমার গলায় একটা প্যাঁচ দিল। প্যাঁচ দেওয়ার পরে প্যাঁচ দিয়ে গাছের সাথে আটায় ধরে রাখছে। ধরে রাখার পরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে ও কোনোভাবে আর ছাড়তেছে না ছাড়ার পরে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ও হয়তো মনে করছে যে আমি মারা গেছি এরকম কিছু ভেবে ওর কাছে কোদাল ছিল, কোদাল দিয়ে কবরের মতো খুঁড়ে, মানে যারা দেখছে, যারা উদ্ধার করছে তারা বললো যে কবরের মতো খুঁড়ে ওইখানে আমারে পুঁতে রাখতেছে। ওই আমার দুই পার আধ মতো বেরোই আছে। একটা বাচ্চা যাচ্ছিল, ওইখানে ঘাস লাগানো আছে ওই পাশেই, ওই ঘাস কাটতে আসছিল। ওই বাচ্চাটা দেখে দেখে যে একটা লোক পুঁতে ফেলতেছে। তখন তো ওই বাচ্চাটা চিৎকার করার পরে আশেপাশের লোকজন এসে তারপরে আমারে উদ্ধার করার পরে আমারে মাগুরা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। আমার যে প্রথম যে আমার ডাকে নিয়ে গেছে, এর নাম হলো আবদুল্লাহ। এর ছিল, এর ভাই ছিল, মুফাজ্জল ছিল, ইরশাদ ছিল, পিকুল ছিল, মুফাজ্জল ছিল। এরা 4-5 জন ছিল। 4-5 জন পিছন থেকে আমার এরকমের গামছাতে মুখ চোখ বাইন্ধে ওই গলার নিঃশ্বাস আটকায়, তারপরে তাই সবাই মিলে আমার এরকম। ওদের বাড়ি হচ্ছে রারিখালী গ্রামের ভিতরে, আর আমাদের বাড়ি ওদের গ্রামের পাশেই। আমাদের বাড়ি নারায়ণপুর গ্রামে, ওদের বাড়ি রারিখালী গ্রামে, একদম পাশাপাশি গ্রাম, পাশাপাশি এক জায়গায়। এই ঘটনার আমি চাই যে আমার তো মেরেই ফেলছিল, আমি তো শেষ হয়ে গেছিলাম। ও মনে করছিল যে আমি মারা গেছি। শুধু ও না, আমাদের এলাকার সবাই জানে যে আমি মারা গেছি। তা আমি এর কঠিন শাস্তি চাই। আমার সাথে যে কাজ করছে এর জন্য যেন এর কঠিন শাস্তি দেওয়া হয়, আমি সেটাই চাই। নাড়িখালি বাজারে আনতে ডাকে নিয়ে গেছিল। সে ছেলেটার নাম হলো আবদুল্লাহ। হাতে কোদাল ছিল, গাড়ে কোদাল ছিল, হাতে দাও আর কাছে ছিল, গামছা গলায় পাকাইনে ছিল। তারপরে ডাকে বিরাট এক বাগান, সে বাগানে দিনও লোকজন যায় না, সেই জায়গা নিয়ে গেছে। নিয়ে তাই কইছে যে একটা বাঁশ কাটবো, বাঁশটা আমাকে বাইরে করে দাও। আমার ছেলে যাবি না, তারপরও জোর করে নিয়ে গেছে। যাই বাইরে করে, তুই কত সময় লাগবে না, বাইরে করে দিয়ে যা। তাহলে গেলি আর কি, যাই ওই পিছন দিয়ে যাইয়ে তাই গলা গামছায় পেঁচাই আর কি ইয়েছে। আমার ছেলে জোড়াজুড়ি করেছে, পাও পাড়ায় ধরেছে। আমার ছেলে ওখানে আছে, আমরা জানি না। ছোটো একটা ছেলে গেছিল ঘাস কাটতে, সেই ছেলেটা যাইয়ে দেখে যে কবর খুঁজে আর কি পাড়াইছে। তা আমার ছেলের একটু পাও বাইরে করে ছিল, সেই পাও দেখে তাই সেই ছেলে আসে তার বাপেরও বলিছে যে ওই বাগানে একটা মানুষ মারিয়ে পুঁতিয়ে ফেলতেছে। তারপর সেই মানুষজন আসে তাই আমার ছেলের উদ্ধার করেছে। শাস্তি তো চাই, তার বিচার চাই, যে তা মারিয়ে যেরম পুঁতিয়ে রাখিছে তার বিচার তো চাই। তার যেরম শাস্তি হয় সেই শাস্তি চাই আমি।